আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা নতুন পদের জন্য জব ডেসক্রিপশন লিখতে আপনার কতক্ষণ সময় লাগে? ৩০ মিনিট, ১ ঘন্টা, নাকি আগেরটা কপি করে নাম বদলে দিয়ে দেন? আমিও আগে এটাই করতাম। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ৩ টা ChatGPT প্রম্পট দিয়ে যেকোনো পদের কমপ্লিট প্রফেশনাল জব ডেসক্রিপশন ৫ মিনিটেরও কম সময়ে কিভাবে তৈরি করবেন। এবং শেষে আমি এই ৩ টি প্রম্পট আপনাদেরকে দিয়ে দেব। একদম ফ্রি। চলুন শুরু করি। আমি কয়েকটি কোম্পানিতে প্রায় কয়েক বছর ধরে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। বর্তমানে ৩ থেকে ৪ বছর হচ্ছে এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করছি। তো এইচআর এর ভেতর থেকে জানি প্রতিদিন কতটা কাজ থাকে, কতটা সময় নষ্ট হয়, তাও আবার রুটিন কাজে। এই চ্যানেলে আমি এইচআর আর অফিস প্রফেশনালদের জন্য এআই আর টেক প্র্যাকটিক্যাল ইউজ দেখাই, যাতে আপনার কাজ আরো ফাস্ট এবং স্মার্ট হয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ১. ChatGPT-কে ঠিকমতো প্রম্পট কিভাবে দিতে হয়। ২. একটা প্রফেশনাল জব ডেসক্রিপশনে কি থাকা উচিত। ৩. ৩টা রেডিমেড প্রম্পট যেটা দিয়ে আপনি এখনই কাজ শুরু করতে পারবেন। তাই নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, প্রতিদিন এরকম এইচআর আর এআই টেক ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট। আচ্ছা, সৎভাবে বলুন তো, আপনি কি জব ডেসক্রিপশন লেখার সময় এই কাজগুলো করেন? পুরনো একটা জব ডেসক্রিপশন ওপেন করে পজিশন আর নাম বদলে দিলেন, তো জব ডেসক্রিপশন হয়ে গেল। কিংবা গুগলে গিয়ে সার্চ করলেন, কোনো একটা ওয়েবসাইট থেকে কপি করলেন, একটু এদিক ওদিক করে পেস্ট করে দিলেন, জব ডেসক্রিপশন হয়ে গেল। আমি জানি, কারণ আমিও প্রথম অবস্থায় এরকমই করেছি। কিন্তু এতে কি হয়? প্রথমত জব ডেসক্রিপশনে ভুল থেকে যায়। হয়তো আগের কোম্পানির নাম থাকে, না হলে রং স্যালারি রেঞ্জ থাকে, অথবা দ্বিতীয়ত হচ্ছে ফরম্যাট মেসি হয়, কোন সেকশন কোথায় থাকবে কোনো স্ট্রাকচার ঠিক নেই। তৃতীয়ত সঠিক ক্যান্ডিডেট আসে না, কারণ রিকোয়ারমেন্টস ঠিক মতো লেখা হয়নি। জব ডেসক্রিপশন দেখে ক্যান্ডিডেট বুঝতেই পারছে না আসলে কি চাওয়া হচ্ছে। আর চতুর্থত সময় নষ্ট। এইচআর হাতে অনেক কাজ, অ্যাটেন্ডেন্স, পেরোল, অডিট, কমপ্লায়েন্স। জব ডেসক্রিপশনের পিছনেই যদি ঘন্টার পর ঘন্টা সময় দেন, সেটা দেওয়া কি ঠিক? একবারেই ঠিক নয়। এই ৪টা সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে এআই। চলুন দেখি এআই কিভাবে কাজ করে। তাহলে এআই দিয়ে ভিডিও বানানোর জন্য আমাদেরকে প্রথমে কম্পিউটারে যেতে হবে। কম্পিউটারে গিয়ে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা hasanstekbd.net ওয়েবসাইট থেকে লিঙ্কটি কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা আমাদের ChatGPT নামে এআই এ প্রবেশ করব। প্রবেশ করার পর যদি এখানে কারো অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে এই রাইট সাইড থেকে লগ ইন বাটনে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল করে আমরা অ্যাকাউন্টটি খুলে নেব। যদি ChatGPT অ্যাকাউন্ট খুলতে কারো প্রবলেম হয়, তাহলে এই সম্পর্কে আমার একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজনে ভিডিওটি দেখে নেবেন। ChatGPT ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে কিছু ফিচার দেখতে পাবো, যে এখানে নিউ চার্ট, এরপর এখানে কিছু প্রজেক্ট, এরপর অ্যাপস। এগুলো নিয়ে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না এখানে। আমরা জাস্ট এখানে আস্ক এনিথিং নামক যে জায়গাটা, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রম্পট 1 যেটা, সেটা আমরা এখান থেকে পেস্ট করে দেব। আমি এখান থেকে আমার ফার্স্ট যে প্রম্পট, সেটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই ডান সাইড থেকে সেন্ড প্রম্পটে ক্লিক করে নেব। সেন্ড প্রম্পটে ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাবো, সেটা হচ্ছে যে অলরেডি এখানে জব ডেসক্রিপশন এইচআর এক্সিকিউটিভ নামে একটা ডেসক্রিপশন তৈরি হয়ে গেছে। ChatGPT এখন একটা কমপ্লিট জব ডেসক্রিপশন আমাদেরকে কি করে দিয়েছে? তৈরি করে দিয়েছে। লক্ষ্য করুন, জব টাইটেল এইচআর এক্সিকিউটিভ। জব টাইটেল থেকে শুরু করে এখানে যাবতীয় যে বিষয়গুলো অলরেডি সে আমাদেরকে এখানে টাইপ করে দিয়ে দিয়েছে। এখানে কি রেসপন্সিবিলিটিস, তার কি দায় দায়িত্ব, সে সব কিছুই আমাদেরকে এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এবং স্যালারি রেঞ্জ কত হবে এখান থেকে সে আমাদেরকে সেটাও উল্লেখ করে দিয়ে দিয়েছে। এটাই হলো একটা প্রপার জব ডেসক্রিপশন স্ট্রাকচার। কিন্তু এটা এখনো জেনেরিক। আমার কোম্পানির স্পেসিফিক যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো কিন্তু এখানে দেওয়া নেই।
সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আপডেট করব। আপডেট করার জন্য আমাদেরকে দ্বিতীয় যে প্রম্পটটি আমাদের জব ডেসক্রিপশনের জন্য, আমরা সে প্রম্পটটি এখানে পেস্ট করে দেব। আমি প্রম্পটটি এখানে পেস্ট করে দিচ্ছি, কারণ আমার কপি করা আছে। যদি আপনাদের এটা কপি করা না থাকে তাহলে আপনারা hasanstechbd.net এই ওয়েবসাইট থেকে প্রম্পটগুলো কপি করে নিয়ে আসবেন। আমি দ্বিতীয় যে প্রম্পটটা সেটা আমি এখানে কপি করে দিয়ে দিলাম। এখানে আমি কি দিয়েছি, জাস্ট এখানে কি কি আমার মডিফাই হবে আমি সেই বিষয়গুলো দিয়েছি। আমি কিন্তু ডিটেলস এখানে আলোচনা করি নাই। কেন? কারণ ChatGPT সেগুলো মনে রাখে, যেগুলো আমরা মডিফাই করব বা আপডেট করব, জাস্ট সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দেব। কি দিয়েছি আমি এখানে দিয়েছি যে নাও মডিফাই দিস জেডি উইথ দিস স্পেসিফিক রিকোয়ারমেন্টস, মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন দ্য ABC কোম্পানি, must have knowledge of BSCI and SEDEX audit process। এইভাবে যেগুলো আমার প্রয়োজনীয় বা আমাদের রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। স্যালারি রেঞ্জ 25,000 থেকে 35,000 পার মান্থ, ওয়ার্কিং ডেজ 6 days a week, লোকেশন ঢাকা বাংলাদেশ, অ্যাডজাস্ট দ্য টোন টু সাউন্ড মোর প্রফেশনাল অ্যান্ড স্পেসিফিক টু আওয়ার ABC কোম্পানি এনভায়রনমেন্ট। এই জিনিসটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপর আমরা সেন্ড প্রম্পটে ক্লিক করব। এবার কিন্তু আমরা যে আমাদের কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আমরা এখানে তাকে বলে দিয়েছি। সে কিন্তু অলরেডি সেভাবেই আমাদেরকে এটা তৈরি করে দিয়ে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারি রাখছে সে 25,000 থেকে 35 পার মান্থ। ওকে, এখানে আমরা যা যা দিয়েছি সে কিন্তু আমাদেরকে সেগুলোই দিয়ে দিয়েছে। বিশেষ করে ফ্যাক্টরি নোটিশ বোর্ডের জন্য আমাদের বাংলা জব ডেসক্রিপশন প্রয়োজন হয়। সো এখানে আমরা 3rd নাম্বার যে প্রম্পটটা, সেই প্রম্পটটা আমরা ইউজ করব। 3rd নাম্বার প্রম্পটটা ইউজ করার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমরা 3rd নাম্বার প্রম্পটটাকে কপি করে নিয়ে আসব। আমার 3rd নাম্বার প্রম্পটটা অলরেডি কপি করা আছে, আমি জাস্ট এখান থেকে প্রম্পটটা দিয়ে দিব। এখানে কি বলা হয়েছে যে keep all technical terms in English. Now translate this job description into Bengali. Important instruction. Keep all technical terms in English. BSCI, SEDEX, MS Excel, HR Executive. এইভাবে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি। এই ইনস্ট্রাকশন অনুযায়ী সে এখন আমাদেরকে জব ডেসক্রিপশনটি দিয়ে দিবে। আমরা সেন্ড প্রম্পট বাটনে ক্লিক করব। সেন্ড প্রম্পট বাটনে ক্লিক করার পর অলরেডি কিন্তু সে আমাদেরকে কি করেছে, আমাদের জব ডেসক্রিপশন বাংলায় দিয়ে দিয়েছে। দেখুন, বাংলা ভাষণ তৈরি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, টেকনিক্যাল টার্ম যেমন BSCI, SEDEX, এক্সেল এগুলো ইংলিশে রয়েছে, বাকিটা সুন্দরভাবে সহজ বাংলায় লিখে দিয়েছে কিন্তু সে আমাদেরকে। এখন এটা ওয়ার্ড বা গুগল ডক্সে পেস্ট করে, মানে কোম্পানির লেটার হেড বা কোম্পানির যে প্যাড থাকে সেই প্যাডে কিন্তু আমরা প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। এটাই হচ্ছে AI দিয়ে জব ডেসক্রিপশন তৈরি করা। মাত্র 3টা প্রম্পট, মোট সময় লেগেছে সর্বোচ্চ 5 মিনিট বা তার চাইতে কিন্তু কম। আগে যেটার সময় লাগতো 30 মিনিট, আধা ঘন্টা, মানে 1 ঘন্টা এরকম আর কি, এখন কিন্তু সেটা আমরা অলরেডি 5 মিনিটেই কমপ্লিট করে ফেলেছি। আজকের এই ভিডিওতে আমি কিছু বোনাস টিপস দিব, যে টিপসগুলো ব্যবহার করলে আপনাদের কাজ আরো সহজ হয়ে যাবে। টিপস নাম্বার 1, টেমপ্লেট বানিয়ে রাখুন। মানে এই যে প্রম্পটের মাধ্যমে আমরা জব ডেসক্রিপশন তৈরি করলাম, এগুলোকে কি করতে হবে, টেমপ্লেট আকারে আমাদেরকে সেভ করে রাখতে হবে। এই 3টা প্রম্পট নোটপ্যাড বা গুগলে অথবা গুগল ডক্সে অথবা যেখানে সেভ করলে আমরা পরবর্তীতে এগুলো ইউজ করতে পারবো, সেভাবে এগুলোকে সেভ করতে হবে। শুধু কি করতে হবে, পরের বারে শুধু পজিশন এর নাম আর হচ্ছে রিকোয়ারমেন্টস বদলে দিলেই কিন্তু আমাদের বাকি সব সেম থাকবে। এরপর হচ্ছে টিপস নাম্বার 2, ChatGPT কাস্টম ইনস্ট্রাকশন ব্যবহার করা। ChatGPT-তে একটা জায়গা আছে যেটা হচ্ছে কাস্টম ইনস্ট্রাকশনের জন্য, যেখানে আপনার কোম্পানির নাম, ইন্ডাস্ট্রির লোকেশন একবার লিখে দিলেই কিন্তু পরবর্তীতে ChatGPT সেগুলো মনে রাখবে।
পরবর্তীতে আপনারা কোনো কিছু তৈরি করলে বা কোনো ডকুমেন্ট তৈরি করলে আপনাদের কোম্পানির নাম, লোকেশন এগুলো আর দিতে হবে না। এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের যে চ্যাটজিপিটির পেজটা, এই পেজ থেকে আমরা আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমরা এখানে পার্সোনালাইজেশনে এটাতে ক্লিক করব। পার্সোনালাইজেশনে ক্লিক করে আমরা কি করব, কাস্টম ইনস্ট্রাকশনে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আমরা আমাদের ডকুমেন্টগুলোকে কিভাবে তৈরি করতে চাচ্ছি, কি নামে কি হবে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপর যে এই ডকুমেন্টগুলো তৈরি করবে সে তার নাম দিবে, তার ডেজিগনেশন দিবে এবং তার সম্পর্কে সে কি হিসেবে আছে এখানে সেই সম্পর্কে কিছু লিখবে। এভাবে কিন্তু আমরা আমাদের চ্যাটজিপিটিকে আমাদের মতো করে কথা বলার মতো করে তৈরি করে নিতে পারি। এরপর হচ্ছে টিপস নাম্বার 3, আউটপুট সরাসরি পোস্ট করবেন না। এআই যা দেয় সেটা একবার পড়ুন, আপনার কোম্পানির কালচার আর অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু এডিট করুন। এআই হলো আপনার অ্যাসিস্ট্যান্ট, বাট ফাইনাল ডিসিশন নেওয়ার মালিক কিন্তু আপনি। এই 3টা প্রম্পট আমাদের hasanstekbd.net ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। আজকে আমরা শিখলাম প্রথমত চ্যাটজিপিটিকে কিভাবে প্রপার প্রম্পট দিতে হয়, দ্বিতীয়ত হচ্ছে একটা টেমপ্লেট প্রফেশনাল জব ডেসক্রিপশন কিভাবে 5 মিনিটের মধ্যে বানাতে হয়, এরপর হচ্ছে তৃতীয় সেটাকে বাংলায় কনভার্ট করার উপায়। আর এই পুরো কাজটা করতে লাগলো আমাদের মাত্র 3টা প্রম্পট। যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে একটা লাইক দিবেন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমাকে অনেক এনকারেজ করে। কমেন্টে জানান আপনি কোন পদে জব ডেসক্রিপশন বানাতে চাচ্ছেন, কমপ্লায়েন্স অফিসার, প্রোডাকশন ম্যানেজার, অ্যাডমিন, এক্সিকিউটিভ। পরের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর পরের ভিডিওতে আমি দেখাবো চ্যাটজিপিটি দিয়ে ওয়ার্নিং লেটার কিভাবে লিখবেন। সেই ভিডিওটা দেখার জন্য চোখ রাখুন আমাদের হাসানস টেক চ্যানেলে। আর আরেকটা কথা, সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কেন? কারণ ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন আপনার দুয়ারে গিয়ে পৌঁছে।